মালদ্বীপ শহরের 3.5 থেকে 400 বছর আগে, 500 বছর আগের ঘটনা। আপনার বিশ্বের সবচেয়ে পর্যটক, বিশ্বের সবচেয়ে বড় পর্যটক যিনি বাবা, উনি উনার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহর এক বান্দা, তার বয়সটা হলো 11 থেকে 12 বছর বয়স, 11 থেকে 12 বছরের যুবক। ওই যুবকটা আরব দেশ তাইকা আপনার মালদ্বীপের উদ্দেশ্যে যখন জাহাজের মধ্যে বণিকদের সাথে জাহাজের মধ্যে প্রবেশ করলো, বিশাল সমুদ্রের মধ্যে আসার পরে সমুদ্র যখন হঠাৎ কইরা ডুইবা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সমস্ত মানুষগুলা মারা গেছে, সমস্ত মানুষগুলা ডুইবা গেছে। কিন্তু ওই আল্লাহর এক বান্দা যুবক, 11 থেকে 12 বছরের যুবকটা ঢেউয়ে বাইডাইয়া তাকে যখন একটা কিনারার মধ্যে লাগাইয়া দিছে, ওই শহরের জেলেরা যখন মাছ ধরতে নদীতে যায়, নদী থেকে যখন আপনার ওই সন্তানটাকে যখন পাইল, তখনকার সময়ে মানুষ বিক্রি করা হইতো, মানুষ বেচা কিনা হইতো। তাকে বাজারের মধ্যে যখন উঠাইলো, বাজারের মধ্যে উঠানোর পরে এই 10 থেকে 11 বছর, 11 বছর থেকে 12 বছরের যুবকটাকে বাজারের মধ্যে উঠানোর পরে রে এবার তাকে কেনার জন্য মানুষগুলা চলে আসলো। তখনকার সময় মানুষ বেচা কিনা হইতো, তাকে কিনা বেরে তাকে কিনা নিয়ে যাবে একটা বৃদ্ধ মহিলা, তার কোনো ছেলে সন্তান নাই, তার মাত্র একটা মেয়ে আসছে একটা ছেলে কেনার জন্য। ছেলের জন্য বড় আফসোস, ছেলের জন্য বড় আফসোস। এই মহিলাটা তাকে কিনা নেওয়ার পরে এবার নজর কইরা দেখে বৃদ্ধ মহিলা, গরিব মানুষ, রোজগার করার মতো কেউ নাই। পাহাড়ে যায়, জঙ্গলে যায়, যাইয়া আপনার কাঠ কাটিয়া বিকাল বেলা বাজারে বিক্রি কইরা তারপরে খাবার নিয়ে আসে। সুবহানাল্লাহ কম। খাবার নিয়ে আসে, কাঠ কাটার পরে কাঠ বিক্রি করিয়া বাজার থেকে যখন চলে আসে, এইভাবেই তাদের দিন পাত চলতে লাগলো। হঠাৎ কইরা আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, মা গো মা, ও আমার আম্মা, আপনি যদি আমারে নিষেধ করেন না, আমি আজকে থেকে ওই ফ্যামিলির হাল ধরতে চাই। মারহাবা বলেন। ও মা, আমাকে যেহেতু আপনি আপনার ফ্যামিলিতে নিয়ে এসেছেন, মা গো, আপনার তো আর কোনো বড় সন্তান নাই, রোজগার নাই, আমি আজকে থেকে গো ওই ফ্যামিলির হাল ধরতে চাই। আমিও আজকে থেকে পাহাড়ে যাইয়া আপনার সাথে কাঠ বিক্রি করব, লাকড়ি বিক্রি করব। কই ঠিক আছে বাজান। সুন্দর করে তারা দিন চলতে লাগলো, দিন যাইতে লাগলো। হঠাৎ একদিন লক্ষ্য করে দেখে রে, ওই বৃদ্ধ মহিলাটা চৌকির পানি গুলা সাইরা রে, চৌকির পানি সাইরা কান্দে। আর আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, মা গো, ও মা, হঠাৎ কইরা গো আপনার চোখে পানি দেখা যায়, তার কারণ কি? সুবহানাল্লাহ। হঠাৎ কইরা আপনি কাঁদতেছেন, তার কারণটা কি? মহিলাটা ডাক দিয়ে কয়, বাবা রে, ও বাবা, দুঃখের কথা কি বলবো, আমাদের এই মালদ্বীপ শহর, এই মালদ্বীপ শহরের মধ্যে কোনো যারা গেছে রে বাজান, এখনো আপনার মেফের মধ্যে দেখা যায় চতুর্দিকে শুধু পানি আর পানি, আর মধ্যখানে দ্বীপ, সেটার নামই হলো মালদ্বীপ। ঠিক কিনা বলেন? ওই মালদ্বীপের মধ্যে তো কোনো সময় কোনো মুসলমান ছিল না, মালদ্বীপের মধ্যে কোনো মসজিদ ছিল না, মালদ্বীপের মধ্যে কালেমা বলার মতো কোনো মানুষ ছিল না বাজান। কিন্তু এখন ওই মালদ্বীপের মধ্যে রে জায়গায় জায়গায় মসজিদ, মালদ্বীপের মধ্যে জায়গায় জায়গায় মসজিদ থেকে ওই আজানের আওয়াজ আসে, মানুষগুলা কালেমা পড়ে এখন মুসলমান হইয়া এখন সারাটা দেশ আপনার অর্ধেক চাইতেও আরো বেশি শুধু মুসলমান আর মুসলমান। হ্যাঁ বাজান, আসল ঘটনা শুনুন, আসল কথা শুনে নেন। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, মা গো, আপনি কেন কান্দেন, তার কারণটা কি? ডাক দিয়ে কয়, বাজান রে, আমাদের এলাকার মধ্যে, আমাদের শহরের মধ্যে একটা রেওয়াজ আসে। কি রেওয়াজ? হ্যাঁ বাবা, এই শহরের মধ্যে রে প্রতি বছর একবার
এই সমুদ্র থেকে সিডর চলে আসে রে, সিডর উঠে। ওই সিডরটা উঠার পরে এলাকার মানুষগুলা মারা যায়, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হ্যাঁ বাবা, এলাকার সরকার, এই দেশের সরকার তখন দেখলো, গণকেরা আপনার তখন দেখলো, গণকিরি কইরা দেখলো এটার আসল কারণ কি, তার মূল কথাটা কি। তারা দেখলো এই সিডরটা আসে নদী থেকে, যখন সমুদ্র থেকে উঠা যায়, এটা একটা দুষ্ট জিনের কাজ। দুষ্ট কিছু জিন তারা মিলে এই কাজটা চালায়। এই এলাকার মধ্যে একটা সিডর দিয়ে দেয়, মানুষগুলাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, অনেক মানুষগুলা মারা যায় বাজান রে। সেই জন্য ওই গণকেরা তখন লক্ষ্য কইরা দেখলো, জিনদেরকে ডাক দিয়া বলল, জিনারা বলছে প্রতিটা বছর যদি সুন্দরী রূপসী একটা কুমারী মেয়ে তাদেরকে দেওয়া হয়, মন্দিরে রাখা হয়, তাহলে তারা এলাকার মানুষদের কোনো ক্ষতি করবে না। নাউজুবিল্লাহ বলেন। এলাকার সবচেয়ে সুন্দরী কুমারী মেয়েকে যদি রাম মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে তারা এই মেয়েকে তারা মেরে ফেলবে, ভোগ করবে, সকালে তাদের ওই মেয়ের লাশ আনতে হবে, তাহলে এলাকার আর কোনো মানুষ মরবে না। আর যদি এইগুলা না করা হয় তাহলে অনেক মানুষ মারা যাবে, তাদের এই কার্যক্রম তারা চালিয়ে যাবে। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ডাক দিয়ে কয়, বাবা রে, ও বাবা, এইভাবে সরকার লিস্টি করেছে কার কার মেয়ে আছে, সুন্দরী রূপসী মেয়ে আছে রে। প্রত্যেক বছর এক এক ঘর থেকে একটা মেয়েকে ওই রাম মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয়, সকালবেলা লাশ আনতে হয় রে। হে বাজার, সেই তালিকা অনুযায়ী আজকে আমার মেয়ের নাম, আমার মেয়ের লিস্টি চলে আসছে রে। আমার একমাত্র মেয়ে, আর কোনো মেয়ে নাই, আমার আর কোনো ছেলে নাই রে। আমি মা হইয়া কেমনে সেটা বরদাস্ত করব, আমি মা হইয়া সেটা কেমনে মেনে নিতে পারবো। এই জন্য রে বাজার, আমার বড় চিন্তা হয়, আমার বড় কষ্ট লাগে, কেমনে রে আমি মা হইয়া মেয়েরে এইভাবে একটা খারাপ কাজের মধ্যে দিতে পারি, এইভাবে নিজের হাতে আমি আমার মেয়েটাকে দিয়ে দিতে পারি। এই জন্য বুঝি আমি মা হইয়া কান্দি। এই যুবকটা ডাক দিয়ে কয়, মা গো মা, ও গো আমার প্রাণের আম্মা, আপনি কাঁদবেন না, কাঁদবেন না গো, আমি বেঁচে থাকতে গো আমার বোনের কোনো ক্ষতি হইতে দিতাম না। আপনি চিন্তা করবেন না, আমি বেঁচে থাকতে আমার বোনের কোনো ক্ষতি হইতে দিতাম না। বাবা, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হবে না। পুলিশ প্রশাসন আইসা, সবাই আইসা তাকে সাজগুজ করাইয়া তাকে নিয়ে যাবে। বাবা, এটা সম্ভব না, রাখা যাবে না। মা, আপনি চিন্তা করবেন না, আমি বললাম আমার বোনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না। এটা কিভাবে সম্ভব বাবা? এটা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা গরিব মানুষ, সরকারিভাবে সেটা আইন জারি হয়েছে, সরকারের নির্দেশ দেওয়া হয়েছে, সেটা মান্য করতেই হবে, নতুবা আমরা কেউ বাঁচতে পারবো না। ডাক দিয়া কো, মা গো মা, ও আমার আম্মা, যখন আমার বোনকে নেয়ার জন্য আসবে গো, তখন আমার বোনকে ঘর থেকে সরিয়ে দিবেন, আর ওই জায়গার মধ্যে আমাকে আপনি রাখবেন। ডাক দিয়া কয়, বাবা রে, সরকারের পক্ষ থেকে রে সাজগুজ করানোর জন্য গয়না ঘাটিগুলা কিনা হবে, আর তাকে সুন্দর করে সাজাইয়া রাম মন্দিরের মধ্যে গভীর রজনীতে নিয়ে যাওয়া হবে। কয়, মা চিন্তা করবেন না, আমার বোনকে বাড়ি থেকে সরাইয়া দেন, আর যেখানের মধ্যে গো আমার বোন বসবে, সাজগুজ করাইবে, আমারে ওই জায়গায় নিয়ে বসাইয়া সাজগুজ করাইয়া কাপড় পরাইয়া বসাইয়া দেও। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আমারে ওই জায়গায় বসাইয়া দাও। কয়টা কিভাবে সম্ভব? কয়, মা যেটা বলছি সেটাই করো। সাজগুজ করাইয়া সুন্দর কইরা ওই যুবকটারে কাপড় পরাইয়া অন্ধকারের মধ্যে বসাইয়া দিছে। সরকারের লোকগুলো আসছে মেয়েটারে নিয়ে যাওয়ার জন্য। আবুল বারাকাত, ওই যুবকের নাম হলো রে আবুল বারাকাত। মারহাবা বলেন। হাফেজ আবুল বারাকাত একটা যুবক যখন আসছে নেওয়ার জন্য মেয়েটারে, আবুল বারাকাত রে হাতের মধ্যে ধইরা গাড়ি দিয়ে উঠাইয়া লইয়া গেছে, যাইয়া রাম মন্দিরের মধ্যে বসাইয়া সবাই চলে আসছে। কারণ সবারই তো জানের একটা বয় আছে না,
জুড়ে বলেন ভয় আছে না? নিয়া পুলিশ টুলিশ যা আছে সবাই চলে আসছে, দৌড়াই আসছে, যা বাবা এখন তো আমরা জায়গা, এখন যা করার কর। আবুল বারাকাত রে বসাইয়া দিয়ে আসছে। বাজান আমার, ওরে শরীফাবাদের মানুষ শুনে নাও, কোরআনের মর্যাদা শুনো রে, কোরআনের সম্মান শুনো। কোরআনের সাথে সম্পর্ক থাকলে, কোরআন যদি সিনায় থাকে রে, দেখো মহান আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্মানী বানায়া দেয়। হাফেজ আবুল বারাকাত এই রাম মন্দিরের মধ্যে যখন বসছে রে, রাত্র গভীর হইতে লাগলো। হাফেজ আবুল বারাকা শরীরের অলংকার গুলা খুইলা দিয়া আর মহিলাদের কাপড় সরাইয়া একটা জায়নামাজের মুসল্লা বিছাইয়া আমার মালিকের সেজদায় লাইগা গেছে, আমার আল্লাহর জিকিরে মাশগুল হইয়া গেছে, আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু কইরা দিছে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে কুরআনুল কারীম সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু কইরা দিছে। আর সমুদ্রের দিকে তাকায় রে, গভীর রজনীতে লক্ষ্য কইরা দেখে এই সাগরের মধ্যখান থেকে সিডর উঠতেছে, সিডর উঠতেছে, পানিগুলা এইভাবে উইটা আসতেছে সিডরের মতো হইয়া। রাম মন্দিরের দিকে যখন অগ্রসর হইল, জিন জাতিগুলা যখন আসতে লাগলো, যেই মাত্র ইয়াসিন তেলাওয়াত শুরু কইরা দিছে রে, ওই আপনার সিডরটা যখন ওই দিকের মধ্যে যাইতে শুরু করছিল, কিন্তু আল্লাহর এই বান্দা আবুল বারাকাতের এমন ইমানি তেলাওয়াত ছিল রে, ওই কোরআনের তেলাওয়াতটা রে আপনার এইভাবে একটা গুল্লির মতো হইয়া সিডর আসতেছিল ওই দিক থেকে। কুরআনুল কারীমের আওয়াজ ওই দিকে যাইয়া ওই সিডরটাকে আবার পানির নিচে দাফন কইরা দিছে। আল্লাহু আকবার। এই যত খারাপ জিন্নাত ছিল, খারাপ যত জিন জাতিগুলা ছিল, সারাটা রাত তারা এইভাবে চেষ্টা করেছে, কিন্তু আবুল বারাকাতের সাথে পারে নাই, কারণ তার জবানের মধ্যে সব সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত। ওইদিকে তো মানুষগুলো আশ্চর্য, সবাই অপেক্ষমান, সকাল হলে যাইয়া লাশ আনতে হইব, ঠিক না? সবাই অপেক্ষমান, যাইয়া লাশ আনতে হইব। যখন ফজর হয়ে গেল রে, ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, সবাই চলে গেছে, সরকারের লোকগুলা প্রশাসন চলে গেছে মেয়ের লাশ আনার জন্য। যাইয়া দেখে আল্লাহর এই বান্দা হাফেজ আবুল বারাকাত আমার মালিকের জিকিরে মাশগুল হইয়া গেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বাজান, সবাই যাইয়া দেখে একটা তো ছেলে, এটা তো মেয়ে না, এখানে একটা ছেলে বইসা দেখি আল্লাহর ইবাদত করে। এই আওয়াজ দিলে মানতাম না, জোরে কইতে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে কি আপনার হরতাল টরতাল পড়ছে নাকি? তা আপনারা আওয়াজ কইলা বলেন না কেন? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইমানের আওয়াজ দিতেই মুসলমান, আমরা মুসলমান জাতি, আমাদের গলার কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া লাগবে জোরে, কথা বলেন ঠিক কিনা? এবার সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এটা মেয়ের আইনা রাইখা গেলাম রাত্রিবেলা, এটা একটা ছেলে মানুষ বসা, তার কারণটা কি? কিও বিষয়টা কি? তুমি ছেলে মানুষ এখানে কই থেকে আসলো? তার কারণটা কি? আমাদের ঘটনাটা কুলে বলো চাই।
ডাক দিয়া কয়, ওরে আল্লাহর বান্দারা শুনতে চাও, আপনারা মেয়েকেই না বসান নাই, আমাকে না আপনারা বসাইছেন এখানে। বাবা সংক্ষেপ করে বলছি, সময় নাই, আরো আমার বিষয়বস্তু রয়ে গেছে। ডাক দিয়া কয়, আমার বোনকে আমি এখানে দেই নাই, আমি নিজে এখানে সাজগুজ করে এখানে বসেছি। যখন রাত্র গভীর হয়ে গেছে রে, যখন শিডর আসতেছিল, তখন আমি কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু কইরা দিছি, তখন কুরআনুল কারীমের সাথে আল্লাহর কালামের সাথে সে কিছুই করতে পারে নাই। হেরে বাজার, এবার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই ছেলেরে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। সত্য কয় না মিথ্যা কয়? আসো আমাদের সরকারের কাছে আসো, সুবহানাল্লাহ কোন। তাকে নিয়ে যাওয়া হয়েছে সরকারের কাছে। যখন বিস্তারিত করে বলল এইভাবে এই ঘটনা হয়েছে, কয় এটা তো সম্ভব না কোনোভাবেই। আমাদের দেশের অনেক মানুষ মারা যায়, প্রতি বছর একটা মেয়ের রাইকা দিতে হয়, নতুবা আমাদের অনেকগুলা ক্ষয়ক্ষতি করে ফেলে। আর যেই মেয়েটারে রাখা হয়, মেয়েটার লাশ সকালে আনতে হয়। আর তুমি এই কথা বলতেছো তোমার কিছু হইল না, এটা তো কোনোভাবেই সম্ভব হইল না, এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। যদি আজকে রাত্রিতে তোমাকে আবার রাখা হবে সেখানে, যদি তুমি তাদের সাথে মোকাবেলা করতে পারো, তোমার কুরআনুল কারীম আল্লাহর কালামের কথা বলতেছো, যদি সেটার কাছে তারা হেরে যায়, যদি শিডরগুলা নিমিষেই ধ্বংস হয়ে যায়, আমি বলে দিলাম রে, মালদ্বীপের সমস্ত মানুষ লইয়া আল্লাহর কালাম, আল্লাহর এই কালামের কারণে যদি তুমি শেষ করে দিতে পারো সব কিছু, তাহলে আমি সবাইকে নিয়ে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হ্যাঁ মুসলমান ইমানদার, আবার তাকে পরের দিন রাখা হলো, অসুবিধা নাই, আপনারা আসতে হবে না, আমি একা একাই যাইবো। মারহাবা বলে, আমি একা একাই যাইবো। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত আবার রাত্রিবেলা চলে গেছে রাম মন্দিরায়। বাজান রে, গভীর রজনী যখন হইছে, আবার ঠিক আগের দিনের মতোই শিডর চলে আসছে, কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াতের কাছে কিছুই না, সবগুলা নিমিষেই ধ্বংস হয়ে যায়, দ্বার বিরতে পারে না, দ্বার বিরতে পারে না। হে বাজান, সাথে সাথে রে ধ্বংস হয়ে গেছে, সকাল হয়ে গেছে, মানুষগুলা আশ্চর্য, ঠিকই তো আছে, ঠিকই তো আছে, আল্লাহর কালাম এত দামি, আল্লাহর কালামের এত গুণ, আল্লাহর কালামের এত মুজিজা, এত সম্মান, আর দেরি করা যায় না। সাথে সাথে রে মালদ্বীপের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআনের সম্মান, কোরআনের মুজিজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা কি এই যুবকের এই গুণ নাকি কোরআনের কারণে? জোরে বলতে হবে, কার কারণে? কোরআনের কারণে, কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে, কোরআন তার সিনার ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানও বৃদ্ধি করে দিছে, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় রে, পৃথিবীর বইয়ের দোকান, হবিগঞ্জের বইয়ের দোকান, শায়েস্তাগঞ্জের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? পাকিস্তানের বিমান সাময়িক মরে দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পুরে নাই। আল্লাহু আকবার। কোরআনে যেমনি ছিল তেমনি আছে, কোরআনে যেমনি ছিল তেমনি আছে, একটা পাতাও হয় না ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? কি করে পূর্বে কোরআন আগুনে রইতে, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, ঠিক কিনা? কি করে পূর্বে কোরআন আগুনে রইতে, আজ বিশ্ব জুড়ে লক্ষ
লক্ষ কুরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাইবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বাইরে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। জোরে কোন মারহাবা। তাহলে ওই কুরআনের সম্মান, কুরআনের মর্যাদা আছে না নাই? ওই কুরআনের মর্যাদা, কুরআনের মুজিজা হলো এটাই, ওই কুরআন যেখানে থাকবে, কুরআনের তেলাওয়াত যেখানে থাকবে, কুরআনের সম্পর্ক, কুরআনের সাথে ভালোবাসা যাদের থাকবে, কুরআনের সাথে সম্পর্ক যাদের থাকবে, তাদেরও সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য বলবো হাজিরিন, ওই কুরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার। এই যে শাবান মাস চলতেছে, শাবান মাস, শাবানের পরেই কিন্তু রমজান। ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই কুরআনুল কারীম রমজান মুবারক আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। রে বাজান, রমজান মাসের কেন এত দাম? রমজান মাসের কেন এত সম্মান? কারণ হলো এটাই, আমার আল্লাহ রমজানুল মুবারকে কুরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই রমজান এত দামি কিভাবে? এই রমজানে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই কুরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কুরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আজকে তো আমাদের ঘর থেকে কুরআন তেলাওয়াত উঠে গেছে। আগেরকার সময় আমরা যখন বক্তব্যে যাইতাম, আমরা যখন মসজিদে যাইতাম সকালবেলা, তখন বাড়ির পাশ দিয়ে যাইতই, তো গ্রামের মানুষ তো, গ্রাম অঞ্চল তো, আপনার রাস্তার পাশ দিয়ে যাইতাম, বাড়ির পাশ দিয়ে যাইতাম, তখন শোনা যাইত ফজরের নামাজের পরে গুনগুনাইয়া মা বোনদের কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। ঠিক কিনা বলে? কিন্তু এখন দেখা যায় ফজর কোন দিক দিয়া যায় আমাদের অনেক মা বোনরাই বলতে পারে না। ঠিক কিনা? পুরুষরা তো বলতেই পারে না অনেকেই। রাত্র 2টা 3টায় রিমোট টিপা দিয়া তারপরে ঘুমাই, সকাল 10টার সময় আবার রিমোট টিপা দিই। কথা বলেন ঠিক কিনা? কুরআনের সাথে সম্পর্ক আমাদের নাই, ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত নাই, তাহলে সমাজে শান্তি আসবে কোথায় থেকে? কুরআনের আইন রাষ্ট্রের মধ্যে নাই, কুরআনের আইন সমাজে নাই। এই জন্য বলবো কুরআনের সাথে আমাদের সম্পর্ক থাকা লাগবে। হে মুসলমান, আর নবীজির সবচেয়ে বড় মুজিজাই হলো পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আসুন এবার ওই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। জুরে কোন ঠিক কিনা? বাজান রে আমার আরেক সাবজেক্ট হলো নবীজির মুজিজা। তাহলে সবচেয়ে বড় মুজিজা হলো কুরআন। কুরআনের সম্মানও বলেছি, কুরআনের মর্যাদাও বলেছি। রাসূলের মর্যাদা, রাসূলের মুজিজার দিকে যদি এবার আলোচনা করি, তাহলে ওই দিকেও তো বললাম নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কুরআন। ঠিক কিনা? শুধু তাই না, আরো অনেক মুজিজা রয়েছে। কোন দিকে আলোচনা করবো বাজান? আজকে তো আমরা নবীর উম্মত দাবি করি, আশেকে রাসূল দাবি করি, কিন্তু আমরা এখনো নবী চিনতে পারি নাই, এখনো নবীর মালা, নবীর প্রেমের মালা গলায় পড়তে পারি নাই, এখনো নবীর সাথে প্রেমের কালেকশন লাগাইতে পারি নাই। আমরা মানুষ হইয়া নবী চিনলাম না, উম্মত হইয়া নবী চিনলাম না। অথচ আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী কেমন নবীরে বাসান, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। নবীজি যখন মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করেন, সুবহানাল্লাহ, কি প্রদান করেন? খুতবা। যখন খুতবা প্রদান করেন, মিম্বারের মধ্যে যখন বসে দাঁড়াইয়া খুতবা দেন, তখনকার সময়ে প্রথমত আপনার মিম্বার ছিল না, মিম্বার নাই। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি একটা মরা কাঠ, মরা একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া নবী খুতবা দিতেন। সুবহানাল্লাহ। তখন মিম্বার ছিল না। আজকে তো মসজিদে বড় বড় মিম্বর আছে। হুজুর বড় মিম্বর একটা দিতাছি, আমি টাকা পয়সার মালিক, অনেক বাবারা আছেন এখানে, হুজুর মিম্বার দিতাছি। আজকে মসজিদ টাইলস করা মসজিদ হয়, বড় বড় মসজিদ হয়, জায়গায় জায়গায় মসজিদ হয়, কিন্তু মুসল্লি হয়
না, এটাই হলো সবচাইতে বড় দুঃখ। ওরে বাজান, জায়গায় জায়গায় মসজিদ, টাইসের মসজিদ। হুজুর আমাদের মসজিদে টাইস না হইলে ভালো লাগে না, কিন্তু নমাজে দেখবেন সপ্তাহের মধ্যে শুধু শুক্রবার সারা মসজিদে পাওয়া যায় না। তাহলে কি কাজ হইল? বড় মসজিদ বানায় লাভ কি? টাইসের মসজিদ বানায় লাভ কি? বড় মেম্বার হুজুরে দিয়ে লাভ কি? আপনি যদি যাইয়া খুতবা শুনেন না, আপনি যদি হুজুরের পিছে নামাজ আদায় করেন না, তাহলে বলবো বাজান দুনিয়া দুনিয়া কইরা শুধু গেলেই হবে না। দুনিয়ার রং তামাশা, দুনিয়ার মুখ মায়া পয়রা জিন্দেগি কাটাইলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছে আমরা আখিরাতের সামান নিয়ে যাওয়ার জন্য। আর ওই সামানটা নিতে হবে, ওই আমলটা করতে হবে আমার নবীর তরিকায়, আমার নবীর মহব্বতে, নবীর প্রেমের মালা গলায় পরে সেই আমল করা দরকার, ঠিক কিনা? হ্যাঁ বাজান আমার, মসজিদে নববীর মধ্যে গো নবী আমার যখন নবী খুতবা প্রদান করেন, একটা মরা কাষ্ঠকে হেলান দিয়া নবীজি খুতবা প্রদান করেন, নবীজি খুতবা দেন। একজন আনসারী মহিলা, একটা মহিলা ইসা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, আমার মন চাই গো আমি একটা সুন্দর মিম্বার আপনাকে দেব। ওই আনসারী মহিলা নবীকে সুন্দর একটা মিম্বারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবীজি যখন সুন্দর ভালো মিম্বারের উপরে দাঁড়াইয়া নবী আমার খুতবা প্রদান করেন। বাজান রে, আমার মুখের কথা বলতে সহিহ বুখারীর কথা বলতেছি, একজন না দুইজন না, আপনার 10 থেকে 11 জন সাহাবায়ে কেরামরা এই হাদিস বর্ণনা করেছেন। বাজান আপনার মাদারেজুন নবুওয়াতের মধ্যেও সুন্দর করে ঘটনাটা এসেছে, উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে। শুধু তাই না, আশিফা কিতাবের মধ্যেও সুন্দর করে বর্ণনা করা হয়েছে। এই মিম্বারের মধ্যে যখন নবীজি খুতবা প্রদান করেন রে, ভালো মিম্বারের মধ্যে হঠাৎ কইরা শোনা যায় গুন গুন করে রে ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ শোনা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গুন গুন করে কান্নার আওয়াজ শোনা যায়। উপস্থিত মুসল্লিরা এদিক সেদিক তাকায়, এদিক সেদিক তাকায়, নজর করে দেখেন নবী আমার, লক্ষ্য করে দেখেন এটা কোনো মানুষের কান্দন না রে, কোনো মানুষের কান্দন না। এই মরা খেজুর গাছ রে, এই ছোট বাচ্চার মতো গুন গুন করে কান্দে। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ দিবেন, নবীর প্রেম শিখে যান। দেখেন নবীজি কেমন নবী রে, আল্লাহ যে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আমার আল্লাহ দুজাহানের জন্য রহমত বানাইয়া দিছে, দুজাহানের জন্য রহমত। কেমনে নবী রহমত? শুনে নেন, শুনে নেন। আমরা শুধু বলতে পারি মনে হয় আমাদের জন্য নবী, না রে না, শুধু মানুষের নবী নয়, শুধু জিনের নবী নয়, আমার নবী গাছের নবী, মাছের নবী, পশু পাখি সব কিছুর নবী বানাই আল্লাহ পাঠাইছে। হ্যাঁ মুসলমান আমার, যখন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়, এই মরা খেজুর গাছ গুনগুন করে কান্দে। নবী আমার এই মরা খেজুর গাছের কাছে গেলেন। বাজান আমার নবী যখন রে মরা খেজুর গাছের মধ্যে হাতটা রাখলেন, দেখবেন ছোট্ট বাচ্চারা যখন কান্না করে, মা বাবা যখন কান্না থামানোর জন্য যায়, মা বাবা যখন একটু আদর করে বাচ্চাটারে আদর কইরা গেছে কুলে লওয়ার জন্য, দেখবেন ওই সময় বাচ্চাদের কান্না আরো বাইরা যায়, ঠিক কিনা? আরো কান্নাটা বাইরা যায়, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। এটা হলো মায়ার জন্য, যে আমার আব্বু আসছে, আম্মু আসছে, আমার বড়রা আসছে আমাকে নেয়ার জন্য, ভালোবাসা মহব্বতের কারণে। হে বাজাল, এই মরা খেজুর গাছটা যখন নবী আমার হাতটারে রে তার উপরে বুলাইছে, মরা খেজুর গাছ ফুফাইয়া ফুফাইয়া
ফুফায়া কান্দে গো, ফুফায়া ফুফায়া কান্দে। নবী আমার খেজুর গাছটারে জড়াইয়া ধরলেন, নবী আমার খেজুর গাছটারে বুকে জড়াইয়া ধরছে রে। গাছটা কান্দন কান্দন থাইমা গেল, গাছটা এবারে থেমে গেল। আমার নবী ডাক দিয়ে কয়, ওরে খেজুর গাছ, ওরে ওরা খেজুর গাছ, তুমি কেন কান্দো রে? তোমার কান্নার কারণটা কি? তুমি কি চাও? নতুন মেম্বার এসেছে বলে কি তুমি কান্দো? এবার মেম্বারটা দেখেন মানুষের মতো আওয়াজ করে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মায়ের নবী, ও গো দয়ার নবীজি, আমি এই জন্য কান্দি গো, আমি আপনার থেকে যে বঞ্চিত হয়ে গেলাম, আপনার স্পর্শ থেকে আমি যে সইরে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্দি। নবী আমার ডাক দিয়ে কয়, তুমি কি চাও? তুমি আবার জঙ্গলায় চলে যাও, আবার তোমাকে জঙ্গলায় রেখে দেওয়া হোক, আবার তুমি সুন্দর করে আবার আগের মতো তোমার যৌবন আমার আল্লাহ ফিরাইয়া দেবে, আবার তুমি ফুল দিবে, আবার তোমার মধ্যে পাতা আসবে। তুমি কি এইটা চাও কিনা? আর নতুবা তোমাকে জান্নাতের মধ্যে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন, তোমাকে জান্নাতের মধ্যে আমার আল্লাহর কাছ থেকে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জান্নাতে তুমি এই খেজুর গাছের মধ্যে সুন্দর কইরা খেজুর ধরবে, আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা তুমি খেজুর গাছ থেকে ফলগুলা ভক্ষণ করবে। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো কাহিলা বলো গো মায়া নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লো কাহিলা। আমি সকল কিছু বলতে পারি নবী, সকল বলতে পারি, তোমায় বলতে পারি না। নবী প্রেম শিখায়া কোথায় লো কাহিলা বলো গো মায়া নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লো কাহিলা। জোরে খুলনা মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেব না শেষ করে দিই? অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়াজ চলবো না বন্ধ হইব? কারা কারা চলবো পক্ষাসের হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা একটু একটু ওইদিকে ফাঁকা জায়গা আছে, ওই দিকের মানুষগুলো এসে বসে, একটু ওইদিকে আপনারা ফোন করে বসেন, ওইদিকে একটু সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায় না কান্দায় না আমার নবীরে, নবীরে কান্দাইলে রে কাঁদবায় হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শোনেন। নবী আমার ডাক দিয়ে কয়, ওরে মোরা খেজুর গাছ, তুমি কি চাও রে তুমি আবার জঙ্গলায় যাও, সেখানে আবার তোমার পাতা হবে, ফল দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমি আর আবার জঙ্গলায় যাইতে চাই না। নবীজি গো, আমাকে আপনি জান্নাতের মধ্যে রাইখা দিবেন গো নবী, যেখানে আল্লাহর মাহবুব বান্দা গুলা, আল্লাহর বেহেশতি বান্দা বান্দি গুলা আমি গাছ থেকে ফলগুলা ভক্ষণ করতে পারবে।
মুসলমান আমার, রওয়ায়াতের মধ্যে এসেছে নবী আমার খেজুর গাছটারে এই মিম্বারের নিচের মধ্যে দাফন কইরা দিলেন। মারহাবা বলেন। হ্যাঁ মুসলমান ইমানদার, তাহলে নবী আমার কেমন নবী রে, খেজুর গাছ নবীর সাথে কথা বলে। মারহাবা বলেন না? কেমন মুজিজারে নবী আমার, খেজুর গাছ নবীর প্রেমে কান্দে রে, খেজুর গাছ নবীর প্রেমে কান্দে। কিন্তু আজকে মানুষ হইয়া বুঝি আমরা নবী চিনলাম না, নবীর আদর্শ মানতে পারলাম না, নবীর সুন্নত পালন করতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আমরা কেমন নবীর উম্মত হইছি জানেননি? 5,000 10,000 টাকা দিয়া পায়ের জুতা কিনতে পারি, ঠিক কিনা? আছে না নাই? 5,000 10,000 টাকা দিয়া পায়ের জুতা কিনি, জুতারে 10 বার মুছি, কিন্তু 20 টাকা দিয়া মাথার টুপি কিনি না, ঠিক কিনা বলেন? 5,000 টাকা দিয়া পায়ের জুতা কিনতে পারে, এপেক্সে যায়, বাটায় যায়, ভালো ব্র্যান্ডের জুতা কিনি, কিন্তু যাইয়া 20 টাকা দিয়ে একটা জালি টুপিও লইতে পারে না। আহা, কেমন মুসলমান, কেমন নবীর উম্মত হইছে, আর কেমন আমাদের আদর্শ মুসলমান। কি জবাব দিবেন নবীদের সামনে যাইয়া? কি জবাব দিবেন মালিকের কাছে যাইয়া? আল্লাহ তো এই জন্য পৃথিবীতে পাঠায় নাই। আপনার মতো আমার মতো কত মানুষ রাত্রিবেলা ঘুমায়, কিন্তু ফজরে আর উঠতে পারে না। কত মানুষ হঠাৎ করে মারা যায়, আজরাইল সামনে হাজির হয়ে যায়। আপনি দেখেন না, এই যে আপনাদের রাস্তার কাছে আপনাদের এলাকা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মানুষ মারা গেছে, পরের গাড়িটা কি দাঁড়ায় না পরের গাড়ি টান দিয়ে জায়গা দাঁড়ায়? দাঁড়ায় না। আপনি মহিলা রয়েছেন এখানে অ্যাক্সিডেন্ট কইরা, কিন্তু আপনার জন্য পরের গাড়িটাও দাঁড়ায় না, চইলা যাইতেছে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়তো 1 দিন 2 দিন আপনার জন্য একটু কষ্ট পাবে, আপনার কথা স্মরণ করবে, ঠিকই পরের দিন আপনার বন্ধু ভাত খাইবে, ঠিকই আপনার বন্ধু বাজারে যাবে, ঠিকই আপনার বন্ধু ঘুমাবে, ঠিকই আপনার ভাই ঘুমাবে, আপনার আদরের স্ত্রী ঘুমাবে, আপনার স্বামী ঘুমাবে, কেউ আপনার জন্য থেমে থাকবে না। পৃথিবীটাই হলো দুকা, পৃথিবীটাই হলো স্বার্থপর। তাহলে কার জন্য কি করতেছেন? ব্যবসা বাণিজ্য সারাদিন করেন, বিকালবেলা দেখবেন ব্যবসাওয়ালা, এই ব্যবসায়িক মানুষ রাত্রিবেলা যখন হিসাবটা মিলায়, কথা বলেন ঠিক কিনা? ক্যালকুলেটর মিলাইয়া দোকান লাগানোর আগে হিসাব মিলাইয়া তারপরে এসে ঘুমায়। কত টাকা লাভ হইছে সারাদিন আপনারা বলতে পারবেন? 24 ঘন্টার মধ্যে সারাদিন একবার হিসাব করছেন, রাত্রিবেলায় যে আজকে আমি কয়টা ভালো কাজ করছি হিসাব করছেন? কোনোদিন হিসাব করেন নাই। 5 বছর 50 বছর জিন্দেগি কাটাইয়া দিচ্ছেন, সকালবেলা রাত্রিবেলা সবসময় আল্লাহর দেয়া নাজ নিয়ামত মুখ করতেছেন, কিন্তু একদিন হিসাব করছেন, ক্যালকুলেটর লইছেন যে আল্লাহর ইবাদত কতটুকু করতে পেরেছি আমার এই জিন্দেগির মধ্যে? কোনো হিসাব মিলেই নাই। শুধু তারিখ করি, আজ না কাল সংশোধন হয়ে যাব, নামাজি হয়ে যাব, এইভাবে তারিখ করতে করতেই দেখা যায় হঠাৎ একদিন আজরাইল সামনে হাজির হয়ে যায়, ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা মুসলমান? ওয়াজগুলা বলতেছি কিন্তু কথাগুলা বাস্তব, কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের এই কথাগুলা কিন্তু খুবই দরকার, কথা বলেন ঠিক কিনা? মানতে হবে বাবা। আমি কিন্তু আপনাদের এখানে গত বছরে এসেছি, এই বছর আপনারা আমাকে মহব্বত করে দাওয়াত দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথাগুলা একটু আমল করার চেষ্টা করতে হবে, কথাগুলা মানার দরকার। জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আপনার এখানে জ্ঞানী মিনি সব মানুষগুলো আমার চাইতে বড় জ্ঞানী, আপনারা ভালো জানেন। ডানে বামে আলেম উলামারা এখানে সবাই আমার চাইতে জ্ঞানী, আপনারা ভালো ওয়াজ জানেন। কিন্তু একটাই হলো আমাদের মূল সমস্যা, আমরা মানি না। মানতে হবে। আপনার বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল, কিন্তু সেটা সঠিক আমল হওয়া লাগবে। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ইমানটাকে পরিপূর্ণ করো, ইমানটাকে খাঁটি করো, অল্প আমল লাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনি মাছ ধরতে গেছেন রাতের বেলা, উড়াল জাল লইয়া নদীতে গেছেন মাছ ধরার জন্য, মাছ ধরতেছেন বড় বড় মাছ, যেটায় মাছ রাখবেন নিজ যদি ফাঁকা হয় তাহলে মাছ থাকবো একটা? হ্যাঁ জুড়ে বলেন থাকবো? মাছ রাখবেন, আপনার দেখবেন টস নাই, আন্দার গুন্দার মাছ ধরতেছেন, রাখতেছেন, খুব মাছ ধরতেছেন, বাড়িতে এসে দেখবেন মাছ নাই একটাও। তো ইমান যদি আপনার নড়চড় থাকে, ইমান যদি আপনার পরিপূর্ণ না হয়, আমল রাখবেন কোথায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানটাকে আগে মজবুত করতে হবে। রাসূল বলেছেন তোমার ইমানকে কাটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরে, গভীর
গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আর বেশিক্ষণ সময় নয়, আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না মাঝান। এই জন্য বলছিলাম নবীকে চিনা যাওয়া লাগবো, নবী চিনা কবরে যাওয়া লাগবো, নবী চিনা হাসরের মধ্যে উঠা লাগবো। নবীর সম্মান, নবীর আজমত, নবীজির সম্মান কত রে। আমি পাপী মুখে কি বর্ণনা করবো বাজান, আমি পাপী মুখে কি ঘোষণা করবো রে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি, উনি একদিন উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেছেন। উহুদ পাহাড়ের দিকে যাইতেছেন, সর্বপ্রথম চলে গেছে রে ইমাম হাসান হুসাইনের কাছে। মা ফাতেমার ঘুরে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, মারে আমার নাতি হাসান হুসাইন কই? সুবহানাল্লাহ। ওগো নবীজি, হাসান হুসাইন পেটের খিদার যন্ত্রণায় তারা ঘুমিয়ে গেছে। 2 দিন 3 দিন হয়ে গেল গো নবী, পেটের মধ্যে খাবার নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, জান্নাতের যুবকদের সরদার যারা হবে তাদের 2 দিন 3 দিন হয়ে যায় রে, পেটে খাবার নাই। আজকে আমরা এমন কষ্ট করি নাই, আজকে আমরা সস্তা ইসলাম পাইছি, রেডিমেড ইসলাম পাইছি, এই জন্য আমরা ইসলামের কদর করতে জানি না। যদি রক্ত দিতে হইতো, ওই ইসলামের জন্য যদি আপনার আমার যদি কেউ জীবন দিত, তাহলে ইসলামকে কদর করতে জানতাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা বন্ধুরে গভীর মনোযোগ। এই জন্য বলবো, ওই কুরআনুল কারীমের সাথে আপনাদের আমাদের সম্পর্ক রাখা লাগবে। যদি নেক কাজ করতে হয়, কোরআনের আইন অনুযায়ী আপনাকে আমাকে চলা লাগবে, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো আমাদের জন্য সংবিধান, এই কোরআনটাই হলো আমাদের জন্য সংবিধান বাজান। আমি আমার সাবজেক্টের দিকে ঢুকে গেলাম। যেহেতু মাহফিল কমিটাকে বিষয় নির্ধারণ করে দিয়েছেন, এমন একটা কিতাব রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে দিয়েছেন, এমন একটা কিতাব নাজিল করেছেন, যেই কুরআনুল কারীমকে পাহাড় গোছে নাই, সমুদ্র গোছে নাই। আল্লাহ পাক পাহাড়কে বলেছেন, পাহাড় রে তোমার মধ্যে কোরআন রাখতে চাই। পাহাড় ডাক দিয়ে কয়, মালিক রে, ও আল্লাহ, এমন একটা কিতাব এটার বাহার আমি সইতে পারবো না। সমুদ্র গোছে নাই, কোনো কিছুই গোছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীম রে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবীর কাছে নাজিল করেছেন। এই উম্মতে মুহাম্মদীর সিনার ভিতরে কোরআন আছে না নাই? হ্যাঁ মুসলমান ইমানদার, কোরআনের এত দাম। এমন একটা কিতাব এটারে, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা কিতাবের শেষের দিকে দেখবেন লেখা থাকে, যিনি বই লিখেন উনি লিখে দেন, আমার এই লেখনের মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বলগুলো ধরিয়ে দিবেন। কিন্তু আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন একটা ফুরকানে হামিদ তোমাদেরকে দিয়েছি রে, যে কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো ভুল নাই, যে কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। জোরে কন্না আল্লাহু আকবার। এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই বাজান। ওই কোরআনের সাথে যাদের সম্পর্ক রাখবে রে, যারা সম্পর্ক থাকবে ওই কোরআনের আইন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, তারা দুনিয়া ও আখিরাতে সফল কাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে না, কোরআনকে নিয়ে যারা চিনিবিনি খেলবে, আমরা বর্তমানেও দেখতেছি, বর্তমানেও চলতেছে নাস্তিক মুরতাদ রাম বামরা এই কোরআনকে নিয়ে তারা অবমাননা করে আসে না নাই? কিন্তু একদিন না হয় আরেকদিন, আজ না হয় কাল, এই পৃথিবীর জমিনেই তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে দেয় আমার আল্লাহ, ঠিক না? ওই কোরআন আপনারা কয়েকদিন আগে দেখেছেন, সুইডেনের মধ্যে এক নাস্তিক কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে টিকটক বানায় সে পড়তেছিল। ওই সময় আল্লাহর এক বান্দা সাথে সাথে তাকে দুনিয়ার জমিন থেকে উঠাই দিয়া তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বেঈমানি করলে, কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহর কোন ইমানদার বান্দাবান্দি কখনো সইতে পারে? আর কোরআনের হেফাজতকারী তো আমার আল্লাহ নিজেই, ঠিক কিনা বলেন? কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নায
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, ওই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আর সেটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। ঠিক কিনা? কুরআনুল কারীম হেফাজতের মালিক আমার আল্লাহ। এই জন্য বলবো, যতই নাস্তিক মুরতাদ রাম বাম এই কোরআনকে নিয়ে তারা চিনিমিনি খেলে না কেন, যতই চেষ্টা প্রচেষ্টা তারা চালিয়ে যায় না কেন, নিজে চলে যাবে, নিজে ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনের একটা নক্তাকেও তারা কমাইতে পারবে না। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য বলবো ওই কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক রাখা লাগবে। ওই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনের সাথে যারা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাদের দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। কারণ দেখবেন, ভালো জিনিসের সাথে, ভালো মানুষের সাথেও যদি আপনি দুনিয়াতে চলেন, দেখবেন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার সম্মান যদি কম থাকে, কিন্তু আরেকজন দামি মানুষের সাথে সম্পর্ক থাকলে কম দামি মানুষের দামও বাইরা যায়। ঠিক কিনা বলেন? সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি ভালোর সাথে চললে ভালো হবেন, আর যদি খারাপের সাথে চলেন, চুরের সাথে চলেন, আপনি চুরি বিদ্যা শিখবেন। নামাজির সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, নামাজির সাথে যদি আপনার চলাফেরা হয়, আপনি যদিও নামাজি নয়, কিন্তু যখন আজান হবে বন্ধু বলবে আয় রে নামাজে যাইতে হবে, আজান পড়েছে, তখন আপনিও নামাজে যাবেন, আপনাকেও আপনার বন্ধু নামাজের দিকে নিয়ে যাবে। এই জন্য বলবো, ভালো জিনিসের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সম্মানী বানায়া দেয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান ইমানদার, আপনাদেরকে আমি উদাহরণ দেই। এই যে পাঞ্জাবি, আপনার গায়ের শার্ট, আপনার এই পরনের লুঙ্গি, আপনার পরনের প্যান্ট, এটা একটা বাজারের দোকানের কাপড়। ঠিক কিনা বলে? বাজারের দোকানের কাপড়। কিন্তু বাজান, আপনি এত দাম দিয়া কাপড় আইনা আপনি শার্ট বানাইলেন, আপনি প্যান্ট বানাইলেন, কিন্তু আপনার এই শার্ট প্যান্টগুলা পায়ের নিচে পইরা যায়। কোনোদিন আপনাদের শরীফাবাদের মানুষ ওই শার্ট প্যান্টটারে কোনোদিন সালাম করছেন নি? সালাম করছেন আপনারা? এই যে 5,000 10,000 টাকা দিয়ে না, এই 2,000 টাকা দিয়ে শার্ট পরেন, পায়ের নিচে পইরা যায়, কোনোদিন সালাম করছেন নি? সালাম করেন নাই। একই দোকানের একই তালের কাপড়, মাত্র 50 টাকার কাপড় আইনা যদি একটা কোরআনের গিলাফ বানানো হয়, ওই কোরআনের গিলাফ বানানোর কারণে ওই ছোট্ট একটা কাপড়ের টুকরা যখন পায়ের মধ্যে পইরা যায় রে, হাত থেকে নিচে পইরা যায়, সাথে সাথে কাপড়টারে তুইলা বুকে মুখে লাগাইয়া চুমু খায়। ঠিক কিনা? তাহলে কেন? ওই যে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের গায়ে লাগার কারণে এই ছোট্ট কাপড়ের টুকরার দাম বাড়াইয়া দিছে কে? আল্লাহ। কিন্তু আপনি 2,000 টাকার শার্ট শরীরে পরলেন, কিন্তু সেটাকে সালাম করলেন না, 50 টাকার কাপড়কে সালাম দিলেন। হে মুসলমান, সেগুন কাঠ দিয়ে আপনি পালং বানান, সেগুন কাঠ দিয়ে আপনি চেয়ার বানান, সোফা বানান, এই যে সোফার মধ্যে পা তুইলা, পালঙ্গে পা তুইলা আপনি চলাফেরা করেন, পা তুইলা ঘুমান, কোনোদিন সেগুন কাঠ যে এত দামি কাঠ, আপনি কোনোদিন সেগুন কাঠকে সালাম করছেন নি? সালাম করছেন। কিন্তু একটা রেয়াল, মাত্র সাধারণ একটা গাছের কাঠ আইনা যদি কোরআনের রেয়াল বানানো হয়, ওই রেয়ালটা যখন পায়ের মধ্যে লাইগা যায়, সাথে সাথে ওই কাঠের টুকরাটারে বুকে মুখে লইয়া চুমু খায়। ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে পারছি যে ওই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের গায়ে লাগার কারণে ওই কাঠের ওই ছোট্ট কাপড়ের টুকরার দাম বাইরা গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এবার আসুন, তাহলে আমরা যদি ওই কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, ওই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক ভালো থাকে, বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান দুনিয়াতে এবং আখিরাতেও বাড়াইয়া দেবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমরা কেন আজকে লাঞ্ছিত বঞ্চিত? কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি।
আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, প্রত্যেকটা জায়গায় আমাদের উচিত হলো কোরআনী শিক্ষা, কোরআনের আইন অনুযায়ী আমাদের জিন্দগি পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের সমাজেও নাই, রাষ্ট্রীয়ভাবেও নাই, ফ্যামিলিতেও নাই কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিভাবে সমাজের মধ্যে শান্তি আসবে বলে? ওই কোরআনটা হলো সবচেয়ে বড় মুজিজা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আমাকে বলা হয়েছে কথা বলার জন্য। প্রিয় হাজিরিন, প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক নবীকে কম বেশি মুজিজা দান করেছিলেন। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, উনাকেও আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে মুজিজা দান করেছিলেন। কি মুজিজা? উনাকে মুজিজা দেওয়া হয়েছিল লোহার উপরে যখন উনি হাত রাখতেন, লোহার মধ্যে যখন স্পর্শ করতেন, সাথে সাথে লোহাগুলা গলে যাইত। শরীফাবাদের মানুষ লোহার মধ্যে হাত দিয়া কোনোদিন আপনারা লোহারে গলাইতে পারছেন? এটা কি কোনো মানুষ পৃথিবীতে পারবো? কারো দ্বারা সম্ভব হইব না। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীরে মুজিজা দিয়েছিলেন, লোহার মধ্যে যখন হাত লাগাইতেন উনি যা চাইতেন লোহাটা গইলা যাইতো, আগুনের প্রয়োজন হইতো না। সুবহানাল্লাহ পড়েন না? তো দাউদ নবী চলে গেছেন, দাউদ নবীর এই মুজিজাও সাথে সাথে চলে গেছে। আজ পর্যন্ত কেউ লোহাটারে আপনার এই হাত দ্বারা গলাইতে পারে নাই। কামারের ঘরে গেলে দেখা যায় আগুন দিয়া তারপরে হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে শেষ কইরা নাই। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম দাও বানাইছিলেন, ছুরি বানাইছিলেন দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন না? এর আগে কেউ লোহা পিটাইয়া কেউ দাও বানাইতে পারে নাই। এই দাউদ নবী আপনার যখন হাত রাখতেন লোহার মধ্যে, যেইভাবে বলতেন লোহাটা সেইভাবেই হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। দাউদ নবীরে এই মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন। তো দাউদ নবী চলে গেছেন পৃথিবী থেকে, উনার মুজিজাও শেষ। মুসা নবীরে যেমন মুজিজা দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন হাতের লাঠি। সুবহানাল্লাহ। মুসা নবীরে মুজিজা দান করেছিলেন হাতের লাঠি। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতের লাঠি দিয়েছিলেন। কখনো এই হাতের লাঠিটা যখন পাথরে আঘাত করতেন, ওই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হইয়া যাইত। ওই লাঠিটা যখন ফেরাউনের সামনে, ফেরাউন যখন আসতো আক্রমণের জন্য, মুসা নবীকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহ বলতেন মুসা রে লাঠিটা জমিনে রাখো। রাখতে দেরি হইতো, সাথে সাথে বিরাট বড় সাপ হইয়া যাইত। মুসা নবীর আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন হাতের লাঠি, দাউদ নবীরে মুজিজা দিয়েছিলেন লোহা গইলা যাইতো। এইভাবে অনেক নবী রাসূলগণকে, প্রত্যেক নবী রাসূলগণকে আমার আল্লাহ কম বেশি মুজিজা দান করেছিলেন। যেমন ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। একটা মুজিজা হলো কোনো অন্ধ ব্যক্তি উনার চক্ষুর মধ্যে যদি হাত বুলাইয়া দিতেন ঈসা রূহুল্লাহ, সাথে সাথে চক্ষুগুলা ভালো হইয়া যাইত। ঈসা নবী যখন কবরের পারে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলতেন, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, বলতে দেরি হইতো রে, সাথে সাথে কবর থেকে মরা মানুষ দাঁড়াইয়া যাইতো। সুবহানাল্লাহ। এইভাবে একজন নবী রাসূলগণকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। কিন্তু এর মধ্যে আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত মুজিজা দান করেছেন। এর মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো, উত্তম মুজিজা হলো আল্লাহর নবীকে আমার আল্লাহ কুরআনুল কারীম দান করেছেন। আল্লাহু আকবার। কুরআন
কুরআনুল কারীম দান করেছেন আপনার আমার নবীকে, সবচাইতে বড় মুজিজা হলো এটা। এর মুসলমান, কারণ আপনার আমার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জীবন চালাইতে প্রত্যেকটা কাজে কাজে ওই কুরআনুল কারীম প্রয়োজন আছে না নাই? হ্যাঁ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ওই কোরআন সাধারণ কোরআন নয়, ওই কোরআনটা আমাদের বাংলা বইয়ের মতো নয়, এটার দাম অনেক ঊর্ধ্বে। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন রে তোমার বাড়ি কই, তুমি কোথায় ছিলা, কোরআন আমাদেরকে জবাব দিবে। কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজের মধ্যে কুরআনুল কারীম, তার বাড়ি হলো লাউহে মাহফুজ। হ্যাঁ মুসলমান, বলতেছিলাম ওই কোরআনের এত দাম, এত দাম। কোরআনের সাথে সম্পর্ক রাখলে রে দেখেন, একটার সাথে আরেকটার সম্পর্ক আমার আলোচনার রয়েছে। নবীর মুজিজা এবং কোরআনের মুজিজা, এবং নবীর সবচাইতে বড় মুজিজা হলো আল কোরআন। নবীর সবচাইতে বড় মুজিজা হলো আল কোরআন।